কেমন আছেন সবাই? আমার বিজি মম ব্লগ চ্যানেলে আমার প্রিয় বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আবার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। হয়তো দেরি আসতে পারছি না, একটু মেয়ের শরীরটা ঠিক নেই, তাই একটু দেরি করেই আসতে হচ্ছে। তো দেখো শিফটিং চলছে, তো শিফটিংয়ের ব্যবস্থা তো নয়, ঝামেলা। তো তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে চলে আসলাম। হাই বন্ধুরা, দেখো আজকে শিফটিং সার্ভিস কোয়ার্টারে যাচ্ছি। তোমাদের তো দেখিয়েছি সার্ভিস কোয়ার্টার পেয়েছি, তো আজকে শিফটিং হবে। তো জিনিসপত্র এই যে লন্ডো ফন্ড ছড়ানো, দেখতেই পাচ্ছ কি অবস্থা। এর আগে তোমাদের ব্লগে দেখিয়েছি কানপুর থেকে চণ্ডীগড়ে এসেছি, এখন চণ্ডীগড়ের রেন্টে ছিলাম, সেখান থেকে সার্ভিস কোয়ার্টারে যাচ্ছি। তো ওখানে গিয়ে আবার এক পোস্ত কাজ সমস্ত ঠিকঠাক করতে হবে। বাসন কোসন এখনো এতগুলো বাসন কোসন বাকি ঢোকানো, জানি না কোথায় ঢোকাবো, মাথায় প্রচন্ড চাপ। তোমরা দেখতে থাকো, মিস করো না, আশা করি ভালো লাগবে তোমাদের। আমার তো ভালো লাগছে না, আমার প্রচন্ড চাপ লাগছে, এখনো এত জিনিসপত্র আমি কোথায় নেব। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আর ফিডব্যাক তো দেবেই অবশ্যই, এটা আর বলতে অপেক্ষা রাখে না, তোমরা কিন্তু আমার সাথে থেকো, ঠিক আছে? তো চলো বাকি কাজগুলো সারি, কারণ 10 মিনিটের মধ্যে লোকগুলো চলে আসবে যারা এই জিনিসগুলো আমাকে কোয়ার্টারে পৌঁছে দেবে। দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না কেউ। দেখো বন্ধুরা, সকাল থেকে এই চলছে গোছ কাজ শেষ আর হচ্ছে না। চেষ্টা করে যাচ্ছি যতটা আর কি তাড়াতাড়ি করা যায়, কেননা তাদের আসার কথা খুব তাড়াতাড়ি, কিন্তু দেরি করছে। তাদের আসার কথা 9:30, কিন্তু 11টা বেজে গেছে। লঙ্কা পেয়ে গেছি, মুড়ি মাখবো, মুড়ি মেখে ব্রেকফাস্ট হবে আমাদের। তারপরে দুপুরের খাবার কি খাবো জানি না। যাযাবর লাইফ, এখান থেকে সেখান, সেখান থেকে ওখান, বরের সাথে সাথে আমিও পড়ে যাচ্ছি। আর ভালো লাগে না গো, ভালো লাগে না। একটু বসে গিয়েছি খাওয়ার পর, কারণ সকাল থেকে চলছে। সকাল থেকে বললে ভুল হবে, কালকে গত রাত থেকেই চলছে, যে এরকম গোছ গাছ প্যাকিং চলছে। তো দেখতেই পাচ্ছ, দেখো গোছ গাছ প্যাকিং চলছে। আমাদের লাইভ দেখেছো, 7 মাস আগে কানপুর থেকে এসেছি, এরকম প্যাকিং চলছিল। আবার 7 মাস যেতে না যেতে আবার কোয়ার্টারটা পেয়েছি। একদিক দিয়ে ভালো, কারণ ঘরটা খুব ছোট, যে রেন্টে ছিলাম। কোয়ার্টারটা একটু বড় সড়ো, তোমাদের তো অবশ্যই দেখিয়েছি, এবং আবারও দেখাবো। জিনিসপত্র নিয়ে যাবো, সেটা আবার অন্য ব্লগে দেখাবো, তোমরা কিন্তু সেটা দেখো। কারণ এই ব্লগে দেখালে অনেকটাই বড় হয়ে যাবে। এটা জাস্ট মালপত্র আবার ওখানে শিফট করবে, এই অবধি তোমাদেরকে শেয়ার করব। বাকি অন্য ব্লগে বাকিটা দেখাবো। তো কালকে রাত্রির থেকেই চলছে, কিছুটা করেছি, তার মধ্যে রান্না করেছি, খেয়েছি। অনেকটা ঝক্কি গেছে। কালকে রাত্রেও মন্দিরে গেছিলাম, সেখানে পুজো দিয়েছি, কারণ নতুন ঘরে ঢুকবো। তো সেখান থেকে এসেই গোছগাছ শুরু হয়ে গেছে। আমি ওদিকে রান্না করেছি, আবার গোছগাছ করেছি, আমার মেয়েও হেল্প করেছে প্রচুর। তো সকাল থেকেও চলছে, মেয়েকে স্কুলে পাঠালাম ছোটটাকে। তো এখন একটু মানে মুড়ি টুড়ি খেয়ে হাঁপিয়ে গিয়েছি, এর জন্য একটু বসে নিচ্ছি। আর ভালো লাগছে না, চাপ নিতে আর পারছি না। তোমরা একবার ভাবো কিরকমটা চাপ। এখনো চলবে বেশ কিছুদিন, ধরে নাও মোটামুটি 7 দিন তো একটু লাগবেই এদিকে, মানে মোটামুটি ঠিক হতে, পুরোটা ঠিক হতে তো মাসখানেক লেগে যাবে, কারণ অনেক জিনিস খুঁজে পাবো না। তো ভাবছি একটু রেস্ট নিয়ে একটু ভিডিও দেখে নিই, কারোর নিজের ভিডিও পোস্ট করা আছে, সেগুলো করে নিই। তো চলো, ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, কারণ অনেক কষ্ট করে একটু ভিডিও বানাই আমরা। আর পারলে একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তোমরা কিন্তু খুব ভুলে যাও সাবস্ক্রাইব করতে, একটু সাবস্ক্রাইব করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। তবেই তো আমরা ছোট ছোট ব্লগাররা বড় হতে পারবো, তাই না বলো? তোমরা যদি পাশে না থাকো, সহযোগিতা না করো, আমরা কি করে বড় হবো? তো ব্লগটা দেখতে থাকো, মিস করো না। আগে অনেক কিছু দেখবার আছে। জানি অনেকেই এই জিনিসগুলো জানে, যারা জানো না বা যারা এগুলো ফেস করোনি, তাদের কাছেই পৌঁছানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো চলো দেখতে থাকো। দেখো সবাই এসে গেছে, এদের 9:30 আসার কথা, কিন্তু এসেছে প্রায় 11:30 বেজে গেছে। তো কখন যে কি করবে, তার উপরে এসেছে একটা ছোট ট্রাক নিয়ে। কথা ছিল বড় ট্রাক নিয়ে আসার কথা, তো এই হচ্ছে কথার দাম। ছোট ট্রাক নিয়ে এসেছে, একবারে জিনিসপত্র যাবে না, সবই ভাগ ভাগ করে নিয়ে যেতে হবে, দুবারে নিয়ে যেতে হবে। এত জিনিস আমার তো একেবারেই সম্ভব নয়। দেখতে পাচ্ছ তোমরা কত জিনিস। আসলে সংসার যতদিন হয় ততদিন জিনিসও বেড়ে যায়, তাই না? নতুন সংসার হলে জিনিস কম, সংসার যত পুরনো হবে জিনিস বেশি, এটাই স্বাভাবিক। আর এই নিয়ে আমাদের এরকম যাযাবর জীবন। তো তোমরা বুঝতেই পারছো কতটা ঝক্কি, কতটা প্রেশার, কতটা ঝামেলা। তো 7 মাসই হয়েছে কানপুর থেকে এসেছি, তোমাদের তো দেখেইছি কানপুর থেকে যখন আসি তার ভিডিওটা, ব্লগটা। আর এই 7 মাস যেতে না যেতে আবার শিফটিং।
কি যে প্রেশার, আর এখন ভালো লাগে না, অনেক দিন হয়ে গেছে তো আর পর্দাগুলো রেখে কিছু করার নেই বন্ধুরা, কি আর করবো, এগুলোর সঙ্গে এখন মানিয়ে নিতে হবে। খাটটা খুলতেই তো অর্ধেক সময় ছিল, খাটটা আসলে তো দেখতেই খোলাটাই পাচ্ছি খুব খাটটা ঝামেলা। আমার খুলতে কিন্তু খুব কষ্ট। খাটের মানে যেখান থেকে কিনেছিলাম সেখানকার লোক হলে ঝটপট খুলে দিত। এই মাস 4 হয়েছে খাটটা পাওয়া হয়েছে। তো এখন ওই রান্নাঘরের এই বাসনপত্র কিভাবে যে নেবো জানি না, এখনো ছোটোখাটো শিফটিং খুচরো এই বাসনপত্র কিভাবে। তো রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়েছে, এখন শুধু পরিষ্কার করে রাখবো। এদিকে ছিল ছোট খাটটাও ফোল্ডিং। বন্ধুরা অর্ধেক মাল গেছে, এখনো এতগুলো পড়ে রয়েছে, কিচেনের সবকিছু পড়ে রয়েছে, আমরা গালে হাত দিয়ে বসে আছি কখন আসবে আর কি। ওখানে হয়তো মালগুলো সেট করছে, একটু টাইম লাগছে আর কি। তো মেয়েরও খিদে পেয়েছে, ঘরে খাবার টাবার এখন কিছু নেই, সবটা পাঠিয়ে দিয়েছি, ও তো উঠলো দেরি করে। তো জিনিসপত্র অনেকটাই বেঁচে রয়েছে, দেখো এখনো অনেক জিনিস রয়েছে, ওই ঘরেও প্রচুর জিনিস দেখতেই পাচ্ছ। দেখো আমার আসলে কথা বলতে বলতে ব্যাক ক্যামেরা করা যায় না, এজন্য দেখাতে পাচ্ছি না, তো এইভাবেই দেখাচ্ছি, দেখতে পাবে। এই দেখো এখনো একটা সোফা বাকি, আসলে গাড়িটা ছোট পাঠিয়েছে যার জন্য সব জিনিস একবারে যায়নি, বড় যে ট্রাকগুলো পাঠালে হয়তো একবারে চলে যেত, সুবিধা হতো। ছোট গাড়ি পাঠিয়েছে, কি বললো তাদের কি অসুবিধা আছে কোথাও। তো যাই হোক, আমরা গালে হাত দিয়ে এখন মা বেটি দুজনেই বসে আছি। আমি এই মুহূর্তে একটু ভিডিও বানিয়ে নিলাম, কারণ ভিডিও তো আমাদের পোস্ট করতেই হবে। তো বাইরে থেকে দেখুক, মেয়ের খিদে পেয়েছে, বাবা যদি আসার সময়, বাবার একটু চাপ পড়ে যাচ্ছে, বেচারার কিছু করার নেই, বাইরে থেকে যদি একটু খাবার পারে আনবে, এরপরে বাকি মালগুলো আবার যাবে, তারপরে আমরা যাব, মেয়ে আবার স্কুল থেকে আসবে, এক্ষুনি চলে আসবে ছোট মেয়েটা। তো দেখি আবার আসবে ওরা, তখন জিনিসগুলো নিয়ে যাবে। তোমরা দেখতে থাকো, এখনই শেষ নয়, আরও একটু বাকি, পরে তবে পুরোটা করবো না, বাকি ওখানে গিয়ে ব্লগটা আমি আলাদা করবো, কারণ একসাথে করলে অনেকটা বড় হয়ে যাবে, তাই না? তো কেমন লাগছে ভিডিওগুলো একটু তোমরা কমেন্টে আমাকে জানিও, ফিডব্যাক দিও, তাহলে আরও নতুন নতুন ব্লগ বানাতে আমার ভালো লাগবে, তাই না? তোমাদের কাছে মানে পরিবেশন করতে ভালো লাগবে ভিডিওগুলো, দেখতে থাকো। দেখো মেয়ে আমার স্কুল থেকে এসে ঘর দুয়ার ফাঁকা দেখেছে, কি অবস্থা ঘর দুয়ারের, ফাঁকা দেখেছে, তার রিয়াকশন, আয় তো খেলবে তো, খাবার না খেলে তুমি খেলবে কি করে? চলো চলো চলো, জল গরম হয়েছে, গঙ্গা করো তাড়াতাড়ি, খেতে হবে এবার, খাবারটা ঠান্ডা হয়ে গেল, যা চলো। ইডলি, ইডলি খাবে বাবু? ইডলি খাবো না বললে হয় না, আজকে মামা রান্না করতে পারেনি। চলো আসো, চলে এসো চলে এসো, ওটা পড়ে যাবে কিন্তু ওই পাশে, গঙ্গা করে নাও, আসো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে বাবু, চলে আসো। দেখো বন্ধুরা কি অবস্থা আমাদের, দেখো এখানে বসে খাওয়াতে হচ্ছে এখন মেয়েকে, কারণ স্কুল থেকে এসে খিদে পেয়েছি, ইডলি খাওয়াচ্ছি, হোটেল থেকে এনেছিলাম। ঘরের তো যা অবস্থা দেখো, তুমি আজকেই হোটেলে গেছিলে, ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো মেয়েকে এখন ইডলি খাওয়াচ্ছি, প্রচন্ড জোর খিদে পেয়েছিল আজকে, তো মানে সমস্ত প্যাকিং হয়ে গেছে, আসার সঙ্গে সঙ্গে অন্য কিছু দিতে পারিনি। হ্যাঁ টিফিনটা দেবো, টিফিনটা পুরো খেয়েছে, দাঁড়া দাঁড়া দেখবো, তুমি আগে খেয়ে নাও, খেয়ে নাও। তো খাইয়ে দিই ঝটপট, আমি কিছু আর খাবো না, দেখা যাবে রাত্রে যা হয়, কেননা বাচ্চাটা তো কতক্ষণ না খেয়ে থাকবে, তাই না? তো দেখো বাকি রয়েছে এই রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরটা পরিষ্কার করে যাওয়াটাই দরকার, তাই না? নোংরা রেখে তো যেতে পারি না, নেক্সট যখন যারা আসবে তারা বলবে অপরিষ্কার করে রেখে গেছে। অবশেষে কোয়ার্টারে এসে গেছি, জিনিসপত্র আবারও সেই ছড়ানো, কোয়ার্টারে সব জিনিসপত্র চলে এসছে, সব ছড়ানো রয়েছে, এখন সব ঠিক করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, এর থেকে আর বাড়াবো না, নেক্সট ব্লগ আবার দেখতে পারবে, ঠিকঠাক করবো তারপরে। আজকের ব্লগটা এর থেকে বড় করছি না, অনেক বড় হয়ে যাবে তাহলে। তো আমরা জাস্ট ঢুকলাম কোয়ার্টারে, জিনিসপত্র এসে গেছে, মোটামুটি জায়গা মতো রাখা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর তাহলে নতুন নতুন ভিডিও আবার তোমাদেরকে দেখাতে পারবো, আমার আগ্রহও বাড়বে। তো চলো আজকের মতন এখানেই সমাপ্ত করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড, ঘাট যন্ত্রণা করছে টায়ার্ডের মানে জন্য, তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, অবশেষে হাজব্যান্ড গিয়ে আমাদের নিয়ে আসলো। তো দেখা যাক, খিদেও পেয়েছে প্রচণ্ড, সেরকমভাবে কিছু খাইনি দুপুরবেলা। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ এতটা টাইম আমার ভিডিওটা দেখার জন্য, খুব ভালো থেকো তোমরা।